ইরানের এই ৫ দফা শর্ত মানা আমেরিকা ও ইসরায়েলের জন্য কার্যত আত্মহত্যার শামিল। যদি ট্রাম্প এই শর্ত মানেন, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতন ভেঙে পড়বে। বন্ধ হয়ে যাবে তেল রাজনীতির খবরদারি। আবার যদি না মানেন, তবে আমেরিকার নিজের ঘরেই শুরু হবে হাহাকার। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম এখন ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে। ইরানের একটি মিসাইল মানেই বিশ্ব অর্থনীতিতে একটি ভূমিকম্প। ইরান অজেয়, ইরান ধ্বংস হয়ে যাবে, তবু মাথা নোয়াবে না। ইরান কোনো আগ্রাসনের সামনে পরাজিত হবে না। এই বক্তব্য এখন আর কোনো গালগল্প নয়, প্রতিষ্ঠিত সত্য। বিস্ফোরা ইসরায়েলের প্ররোচনায় ইরানে হামলা চালিয়ে আমেরিকার মাথায় এখন আকাশ ভেঙে পড়ার অবস্থা। ট্রাম্প এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন কি ভুল তিনি করেছেন নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে। ইরানে ইসরায়েল আমেরিকার সম্মিলিত আগ্রাসনের আগে ট্রাম্প নেতানিয়াহু ভেবেছিলেন তুড়ি মেরে ইরান জয় করে নেব। ভেবেছিলেন শীর্ষ নেতা খামেনিকে হত্যা করলেই বোধহয় শেষ হয়ে যাবে ইরানের প্রতিরোধ। কিন্তু সামনে এলো এক ভয়ঙ্কর সত্য। ইরানকে শেষ করা, ইরানের শাসন কাঠামো পরিবর্তন করা আমেরিকা ইসরায়েলের কম্য নয়। আমেরিকা ইসরায়েলের মিলিত আগ্রাসনে আজ ধ্বংসস্তূপ ইরান। ইতিমধ্যে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ হারিয়েছে তাদের অন্তত ডজন খানেক নীতি নির্ধারক। তবুও কি বিপুল বিক্রমে মাথা উঁচু করে চোখে চোখ রেখে চালিয়ে যাচ্ছে যুদ্ধ। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী তেহরানের রাজপথ থেকে শুরু করে পারস্য উপসাগরের নীল জলরাশি সর্বত্রই এখন প্রতিরোধের আগুন। চলমান এই যুদ্ধকে ইরান এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ট্রাম্প নেতানিয়াহুর পিছু হটা বাদে অন্য কোনো বিকল্প পথ নেই। তাই আমেরিকা আবারও নেমেছে যুদ্ধবিরতির নামে শর্তের জাল নিয়ে। তবে এবার আর ওমানের মধ্যস্থতায় চলা আলোচনার তেমন কোনো ফাঁদে পা দিচ্ছে না ইরান। ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে, তাতে মূলত একতরফা এবং অপমানজনক শর্তের পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য অনুযায়ী আমেরিকার সেই শর্তগুলো ছিল ইরানের সমস্ত পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ করতে হবে, ইরানের হাতে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক তদারকিতে হস্তান্তর করতে হবে, নাতানজ ও ফোর্ডদের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে হবে, ইরানের দূরপাল্লার মিসাইল এবং ড্রোন প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করতে হবে, হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো আঞ্চলিক মিত্রদের সমর্থন এবং অর্থায়ন বন্ধ করতে হবে, হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে আমেরিকার শর্তে উন্মুক্ত রাখতে হবে। আমেরিকার এই শর্তগুলো ছিল মূলত ইরানের সার্বভৌমত্বকে পায়ে দোলে দেওয়ার এক জঘন্য প্রচেষ্টা। ট্রাম্প ভেবেছিলেন পরাজয়ের ভয়ে ইরান হয়তো এই শর্তে নতি স্বীকার করবে, কিন্তু তেহরান যে উত্তর দিয়েছে তাতে হোয়াইট হাউসের পিলে চমকানোর অবস্থা। আমেরিকার বিপরীতে বিপুল বিক্রমে ইরানও হাজির করেছে ৫ দফা পাল্টা শর্ত। ইরান বলছে যুদ্ধ বন্ধ করতে চাইলে মানতে হবে এই ৫ দফা শর্ত। কি সেগুলো? মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন ঘাঁটি এবং সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে, ইরানের ওপর আরোপিত সকল অর্থনৈতিক ও জ্বালানি নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে দিতে হবে, ইসরায়েলকে ফিলিস্তিন ও লেবানন থেকে নিঃশর্তভাবে পিছু হটতে হবে এবং যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, ইরানের পরমাণু কর্মসূচিকে স্বাধীনভাবে পরিচালনার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের একক কর্তৃত্ব মেনে নিতে হবে। ইরানের এই ৫ দফা শর্ত মানা আমেরিকা ও ইসরায়েলের জন্য কার্যত আত্মহত্যার শামিল। যদি ট্রাম্প এই শর্ত মানেন, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতন ভেঙে পড়বে। বন্ধ হয়ে যাবে তেল রাজনীতির খবরদারি। আবার যদি না মানেন, তবে আমেরিকার নিজের ঘরেই শুরু হবে হাহাকার। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম এখন ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে। ইরানের একটি মিসাইল মানেই বিশ্ব অর্থনীতিতে একটি ভূমিকম্প। হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল এখন ইরানের মর্জির ওপর নির্ভরশীল। আর ওয়াশিংটনের মিত্র দেশগুলোতে ইরান যেভাবে বৃষ্টির মতো ড্রোন ও মিসাইল বর্ষণ করছে, তাতে আমেরিকার
বহু বছরের সাজানো নিরাপত্তা বলয় এখন বালির বাঁধের অবস্থায়। এসবের বাইরে গিয়েও আমেরিকার জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়ার ভূমিকা। বেইজিং ও মস্কো এখন আর কেবল দর্শক নয়, তারা ইরানের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ইরানের অর্থনীতি ধ্বংসের যে নীল নকশা আমেরিকা এঁকেছিল তা ব্যর্থ হয়েছে রাশিয়ার বিকল্প বাজার আর চীনের জ্বালানি চুক্তির কারণে। উল্টো যুদ্ধ জড়িয়ে আমেরিকা ও ইসরায়েলের নিজস্ব অর্থনীতি এখন ভয়ঙ্কর সংকটে। ইসরায়েলের তেল আবিব থেকে হাইফা প্রতিদিন হিজবুল্লাহ ও ইরানি মিসাইল আছড়ে পড়ছে, যা সামলানোর সামর্থ্য আয়রন ডোমের নেই। এমন তথ্য এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে নিয়মিতই শিরোনাম হচ্ছে। ট্রাম্প বুঝতে পারছেন এই যুদ্ধে কোনো জয় নেই, আছে কেবল ক্ষয় আর পরাজয়। বিবিসির প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইরান কেবল সম্মুখ যুদ্ধেই লড়ছে তা নয়, তারা লড়ছে স্নায়ুযুদ্ধেও। হরমুজের দখল নিয়ে ইরান যে অবস্থান নিয়েছে তাতে বিশ্ব অর্থনীতির চাকা যে কোনো সময় থমকে যেতে পারে। আমেরিকা আগে ভাবত তারা যুদ্ধের চালকের আসনে, কিন্তু এখন দেখা যাচ্ছে স্টিয়ারিং এখন তেহরানের হাতে। ট্রাম্প চেয়েছিলেন ডিল মেকার হিসেবে আবির্ভূত হতে, কিন্তু ইরানের 5 দফার জালে তিনি এখন নিজেই বন্দী। ধ্বংসস্তূপের মধ্য থেকে ইরান যেভাবে ফিনিক্স পাখির মতন জেগে উঠেছে, তাতে বিশ্বজুড়ে এক নতুন শক্তির সমীকরণ তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে আমেরিকা? 5 দফা মেনে নিয়ে অপমানের গ্লানি সইবে, নাকি জেদের বশে যুদ্ধে টিকে নিজেদের ধ্বংস ত্বরান্বিত করবে? ট্রাম্পের সামনে এখন কোনো সহজ রাস্তা নেই। একদিকে নেতানিয়াহুর অন্থ প্ররোচনা, অন্যদিকে খামেনি পরবর্তী ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। তবে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধের চালকের আসনে এখন আর আমেরিকা নেই। সময়ের পরিক্রমায় ইরানই এখন ঠিক করে দিচ্ছে যুদ্ধের গতিপথ। আমেরিকা নামক পরাশক্তির দম্ভ আজ তেহরানের আলপাইন পাহাড়ের পাদদেশে ধুলোয় মিশে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।